শ্রেণীর গণিত ক্লাসে উপস্থিত শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 8.2 সৃজনশীল অঙ্ক সমাধান করব। তোমরা সবাই বই খাতা নিয়ে উপস্থিত আছো। দেখো 140 পৃষ্ঠায় জ্যামিতি 23 নংয়ে বলা আছে এখানে সামান্তরিকের দুইটি শোণিত বাহু 4 সেন্টিমিটার ও 3 সেন্টিমিটার এবং এদের অন্তর্ভুক্ত কোণ 60 ডিগ্রি। ক নম্বরে চেয়েছে প্রদত্ত তথ্যগুলো চিত্রের মাধ্যমে প্রকাশ করো। এই 4 সেন্টিমিটার আর 3 সেন্টিমিটার আর 60 ডিগ্রি কোণ এটা চিত্র আকারে দেখাতে বলছে ক নম্বরে। আর খ নম্বর অঙ্কনের বিবরণ সহ সামান্তরিকটা আঁকতে বলছে। অঙ্কনের বিবরণ সহ ওই সামান্তরিক আঁকাবো দুইটা বাহু আর একটা কোণ দ্বারা। আর গ নম্বরে বলা হচ্ছে এখানে অঙ্কনের বিবরণ সহ সামান্তরিকটির বৃহত্তম কর্ণের সমান কর্ণ বিশিষ্ট একটি বর্গ আঁকো। তাহলে এটার বৃহত্তম সামান্তরিক যে ক্ষতে আঁকাবো এইটা যে সবচেয়ে বড় কর্ণ হবে এই সামান্তরিকের ওই কর্ণের সমান কর্ণ বিশিষ্ট একটি বর্গ আঁকাইতে বলছে। তাহলে আমরা প্রথম থেকে শুরু করি। সামান্তরিকটা কি প্রথমে জেনে নেই। সামান্তরিক যে চতুর্ভুজের বিপরীত বাহু সমান বিপরীত কোণ সমান, তাই সামান্তরিক। বিপরীত কোণ কোনো সমকোণ নাও হতে পারে, কোনো সমকোণ না, এটাই ধরে নাও যে চতুর্ভুজের বিপরীত বাহু সমান বিপরীত কোণ সমান কোনো সমকোণ নয়, তাই সামান্তরিক। আর দুইটা শোণিত বাহুর কথা বলা হয়েছে, দুই শোণিত বাহু এ ও বি, দুইটা বাহু দ্বারা একটা কোণ উৎপন্ন হইলে ওই দুইটা বাহুকে শোণিত কোণ বলে। এবং অন্তর্ভুক্ত কোণের কথা বলা হয়েছে 60 ডিগ্রি। এখানে অন্তর্ভুক্ত কোণ দুইটা বাহু দ্বারা একটা কোণ উৎপন্ন হইলে ওই দুইটা বাহুকে অন্তর্ভুক্ত ওই কোণকে অন্তর্ভুক্ত কোণ বলে। দুইটা বাহু দ্বারা একটা কোণ উৎপন্ন হলে ওই কোণকেই অন্তর্ভুক্ত কোণ বলা হয়। এখন ক নম্বরে প্রদত্ত তথ্যগুলো চিত্রের মাধ্যমে প্রকাশ করতে বলছে। তাহলে 4 সেন্টিমিটার আর 3 সেন্টিমিটার দুইটা বাহু নেব। আমি স্কেলের সাহায্যে যদি মাপ নেই 4 সেন্টিমিটার একেবারে খুবই ছোট হয়ে যায়, 3 সেন্টিমিটার আরও ছোট হয়ে যায়। আমি অনুমান করে বাহুগুলি নিব আর কোণের পরিমাপ আমি চাঁদার সাহায্যেই নিব, সঠিক মাপেরই। তোমরা যখন খাতায় আঁকাবা স্কেল দিয়ে সঠিক মাপেরই আঁকাবে। তাহলে 23 4 সেন্টিমিটার একটা বাহু নেই, 4 সেন্টিমিটার অনুমান করে নিই আমি 4 সেন্টিমিটার। আরেকটা বাহু নিব 3 সেন্টিমিটার, একটু ছোট নিলাম 3 সেন্টিমিটার একটা বাহু। দুইটা বাহু নেওয়া হলো, একটা 4 সেন্টিমিটার আর একটা হচ্ছে 3 সেন্টিমিটার। এ 4 সেন্টিমিটার ধরলাম আর বি ধরলাম 3 সেন্টিমিটার। 4 সেন্টিমিটার উল্লেখ করি, 4 সেন্টিমিটার। আর বি বাহুটা 3 সেন্টিমিটার। আরেকটা কোণ 60 ডিগ্রি একটা কোণ আঁকাইতে বলছে। তাহলে কোণের পরিমাপ আমরা চাঁদার সাহায্যে নিব। প্রথমে যে কোনো মাপের একটা বাহু নেই, যে কোনো মাপের একটা বাহু নিলাম। এরপরে চাঁদার সাহায্যে আমরা কোণ আঁকাবো। যে এই চাঁদার ঠিক মাঝখানের সাথে এই বাহু প্রথমে মিল করব, তারপরে চাঁদার রেখার সাথে এই রেখাটা মিল করব। আর বাম পাশ থেকেও 180 ডিগ্রি মাপ আছে, ডান পাশ থেকেও এই চাঁদার 180 ডিগ্রি মাপ আছে। তো আমরা ধরি এইভাবে। আর এই চাঁদার ঠিক মাঝখানের সাথে এই বাহুর শুরুতেই মিল করবো, এরপরে চাঁদার রেখার সাথে বাহুর রেখা মিল করব। এরপরে হিসাব করে যাব। এই যে আছে এই 10 আছে, এখানে 10 ডিগ্রি, 20, 30, 40, 50, 60 এখানে চিহ্ন করি। 60 ডিগ্রি যেখানে আছে ওই চিহ্ন করলাম। ওই চিহ্ন থেকে অথবা চিহ্নের আগে পরে থেকে যোগ করলে 60 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। আর এই কোণের বাহু ছোট বড় হলে কোণের মানের পরিবর্তন হয় না, আমরা জানি। আরও জানি কোণের অক্ষর ক্যাপিটাল লেটার দিতে হয়, বাহুর অক্ষর স্মল লেটার হয়। যেখানে যে চিহ্নটা করছি চিহ্ন থেকে অথবা চিহ্নের উপর নিচ থেকে যেখানে ইচ্ছা ওখান থেকে কি করলেই একটা কোণ উৎপন্ন হবে। এই কোণটাই এক্স কোণ হলো। আর এক্স কোণটাই এটাই হলো 60 ডিগ্রি একটা কোণ উৎপন্ন করলাম চাঁদার সাহায্যে। আর এই কোণের
একটা বৃত্তচাপ আঁকে দিই, কোনটা দেখতে সুন্দর দেখা যাবে। আর এটাই হলো ক নম্বরের প্রশ্ন উত্তর, যে ক নম্বরের প্রশ্নে বলা আছে প্রদত্ত তথ্যগুলো চিত্রের মাধ্যমে প্রকাশ করো। এটাই দুইটা বাহু আর একটা কোণ দেখানো হয়েছে, এটাই চিত্রের মাধ্যমে প্রকাশ করা হলো। একটা বৃত্তচাপ আঁকি, তাহলে দেখতে সুন্দর দেখা যাবে। ইচ্ছা মতো এক্স বিন্দুকে কেন্দ্র করে যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপ এমনিতেই ফ্রি হ্যান্ড আঁকাবো না, একটু কম্পাস দেখালে ভালো হয়, দেখতে সুন্দর দেখা যাবে। এটাই যে তথ্যগুলো চিত্রের মাধ্যমে প্রকাশ করা হচ্ছে। এই তথ্যগুলো এখানে আমি লিখে যেতে পারি সর্বোচ্চ যে এ সমান 4 সেন্টিমিটার, বি সমান 3 সেন্টিমিটার এবং এক্স কোণ সমান 60 ডিগ্রি। এটুকু লিখলেও লেখা যেতে পারে, না লিখলে অসুবিধা নাই। এখানে এ সমান 4 সেন্টিমিটার, বি সমান 3 সেন্টিমিটার এবং কোণ এক্স সমান 60 ডিগ্রি। এইটুকু লেখা যেতে পারে। এটাই ক নম্বরে প্রদত্ত তথ্যগুলো চিত্রের মাধ্যমে প্রকাশ করা হলো। তুমি উপরেও লিখতে পারো যে প্রদত্ত তথ্যগুলো চিত্রের মাধ্যমে দেখানো হলো, অথবা প্রদত্ত তথ্যগুলো চিত্রের মাধ্যমে নিম্নে প্রকাশ করা হলো। এইটুকুই ক নম্বর প্রশ্নের উত্তর। তথ্যগুলো চিত্রের মাধ্যমে প্রকাশ করা হয়েছে। আশা করি বুঝতে পেরেছে সবাই। এরপর আমি খ নম্বর শুরু করব। খ নম্বরে বলছে যে অঙ্কনের বিবরণ সহ সামান্তরিকটি আঁকো। তাহলে সামান্তরিক আমরা জানি যে চতুর্ভুজের বিপরীত বাহু সমান, বিপরীত কোণ সমান, কোনো সমকোণ নয়, তাই সামান্তরিক। আমরা যে সামান্তরিক আঁকাবো সেটার সংজ্ঞাটাও জানবো, এই কারণে যে সামান্তরিক হলো কিনা সেটা দেখে যেন বোঝা যায়। সংজ্ঞা আকারে না বলেও তোমরা শুধু মনে রাখবে, এটাই বৈশিষ্ট্যগুলি মনে রাখতে হবে। সামান্তরিকের বৈশিষ্ট্য কী? যে বিপরীত বাহু সমান, বিপরীত কোণ সমান, কোনো সমকোণ নয়, তাই সামান্তরিক। আচ্ছা, এখন আমরা এই খ নম্বরে এই বিশেষ নির্বাচন এটা না চাইলেও হচ্ছে, এই পদটা থাকলেই হয়েছে। আমরা এখন খ নম্বর করব। খ নম্বর আঁকাইতে পারো, নাও আঁকাইতে পারো। পর এই আঁকানো দিয়েই খরটা আঁকাবে। কর মাপে থেকে খর মাপে চিত্র আঁকাবে, বর্ণনা দিবে। তো খ নম্বরে তাহলে একটু মিশিয়ে দিই। খ নম্বর শুরু হলো, একটা অঙ্কনের বিবরণ সহ সামান্তরিকটি আঁকতে বলছে। এখন তাহলে এটা তাকানো হলো। আমরা এইটুকু বলতে পারি বিশেষ নির্বাচনে যে ক নং হতে সামান্তরিকের দুইটি সন্নিহিত বাহু এ সমান 4 সেন্টিমিটার, বি সমান 3 সেন্টিমিটার এবং এক্স কোণ সমান 60 ডিগ্রি দেওয়া আছে, সামান্তরিকটি আঁকতে হবে। এটা লিখতে পারো, ক নং হতে পারে বিশেষ নির্বাচন। আচ্ছা, তারপরে খ নম্বরে সামান্তরিক আঁকাই। যে কোনো রশ্মি নেই, এক পাশে তীর চিহ্ন, সেটাই হচ্ছে রশ্মির চিহ্ন। যে কোনো রশ্মি নেব, বিই, যে কোনো রশ্মি বি নেই। এরপরে এ বাহু সমান করে বিসি অংশ কাটব। বড় বাহুটা নিচে রেখে ভালো হয়, ভূমিকা রাখলে ভালো হয়। এ সমান করে এই বিসি অংশ কাটব। যখন যে মাপ নিব তার চিহ্ন দেব, চিহ্ন দিচ্ছি। এ বাহু সমান করে বিসি অংশ কাটছি। বিসি অংশ নিচ্ছি এ বাহু সমান করে। এটা এ বাহু সমান মাপ নিয়েছি। এখন বি বিন্দুতে কোণ ইবিএফ সমান এক্স কোণ আঁকাবো, অর্থাৎ বি বিন্দুতে এই এক্স কোণের সমান করে কোণ আঁকাবো, ইবিএফ অথবা সিবিএফ যাই হোক। বি বিন্দুতে এক্স কোণের সমান করে কোণ আঁকাবো।
তাহলে একটা কোণ আরেক জায়গায় আঁকাইতে হলে কমপক্ষে দুইবার মাপ নিতে হয়, একটা অনুমান করে মাপ নিতে হয় আর একটা সঠিক মাপ নিতে হয়। প্রথমে অনুমান করে নিতে হয়, এই যে এখানে এক্স বিন্দুকে কেন্দ্র করে আগে একটা বৃত্তচাপ আঁকাইছি, তো এটা সমানই মাপ নেই যাতে ডবল বৃত্তচাপ না হয়। তো এটা সমানই মাপ নিলাম, এই যে এক্স বিন্দুকে কেন্দ্র করে যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ, যেহেতু বি বিন্দুতে কোণ আঁকাবো তাই বি বিন্দুকে কেন্দ্র করে ওই বৃত্তচাপের সমান করে একটি বৃত্তচাপ আঁকি, ওই বৃত্তচাপের সমান করে একটি এই বৃত্তচাপ আঁকতেছি, বৃত্তচাপ আঁকাইলাম। এখন আরেকবার মাপ নিতে হবে, এই এক্স কোণের নিচের বাহু আর বৃত্তচাপ যে বিন্দুতে সেট করলো সেই বিন্দুকে কেন্দ্র করে উপরের বাহু আর বৃত্তচাপ যে বিন্দুতে সেট করে তার সমান মাপ নেই। উপরের বাহু আর বৃত্তচাপ এই বিন্দুতে সেট করছে, এই যেখানে একটু রাখলাম আমি আমার পেনটা। এরপরে চিহ্ন যেহেতু দিতে হবে তাই একটু চিহ্ন করি। দেখো এই রেখাটা একদম বৃত্তচাপের মাঝখান দিয়ে গিয়েছে এবং তাই হতে হবে, বিন্দুর সাথে বিন্দু মিলতে হবে। এখন যে মাপটা নিয়েছি এই বিসি রেখাংশে নিচের বাহু আর বৃত্তচাপ যে বিন্দুতে সেট করলো সেই বিন্দুকে কেন্দ্র করে উপরের বাহু আর বৃত্তচাপ যে বিন্দুতে সেট করে তার সমান মাপ নেই। এই যে বৃত্তচাপ আঁকি, বৃত্তচাপ আঁকাই, এই মাপটা নিয়ে এখানে আঁকাই। এখন এই বি বিন্দু থেকে এই বৃত্তচাপের মাঝখান দিয়ে রেখা টানলে এটা একটা কোণ উৎপন্ন হবে, এটাই হবে এক্স কোণের সমান, 60 ডিগ্রি কোণের সমান হবে এটাই। তো রেখা টানি, কোণ ইবিএফ, কোণ ইবিএফ হলো কোণ ইবিএফ। এখন এই এক্স কোণের সমান কোণ হলো এক্স কোণ, একটু বসাই। এখন এই বিএফ থেকে এই বি বাহু সমান করে বি অংশ কাটবে, এই বিএফ রেখায় বি বাহু সমান করে বি অংশ কাটবে। তাহলে বি বাহু সমান মাপ নেই, এই বি বাহু সমান মাপ নিচ্ছি, এই যে মাপ নিচ্ছি তার চিহ্ন দিচ্ছি, এই বি বাহু সমান মাপ নিলাম, এই বি অংশ কাটবো, বি এ অংশ কাটি, এটা এ, এটা বি বাহু সমান মাপ নিয়েছি তাই বি অক্ষর বসাই। তাহলে আমি কি করলাম যে এই বি এর থেকে বি এ সমান করে বি বাহু সমান করে বি অংশ কাটছি। এখন এখন এ ও সি বিন্দুকে কেন্দ্র করে যথাক্রমে এ ও বি এর সমান ব্যাসার্ধ নিয়ে কোণ এবিসি এর অভ্যন্তরে এই ভিতরে দুইটা বৃত্তচাপ আঁকবে। এই বৃত্তচাপ ডি বিন্দুতে সেট করবে, এ কমা ডি এবং সি কমা ডি যোগ করবো, তাহলে এবিসি একটি সামান্তরিক হবে, এবিসিডি একটি সামান্তরিক হবে। এখন আমি এই এ বিন্দুকে কেন্দ্র করে এ এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকাবো, আবার সি বিন্দুকে কেন্দ্র করে এই বি এর সমান ব্যাসার্ধ নিয়ে ওই বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ আঁকবো। এ এর সমান মাপ নিই, এ বাহু সমান মাপ নিলাম, যে বাহু সমান মাপ নিয়ে এই এ বিন্দুকে কেন্দ্র করে একটি বৃত্তচাপ আঁকাই, এ সমান মাপ নিয়ে এ বিন্দুকে কেন্দ্র করে একটি বৃত্তচাপ আঁকাই। আবার একটু মাপ নিই, কালিটা শুকিয়ে গিয়েছে। এ সমান মাপ নিয়েছি, এই এ বিন্দুকে কেন্দ্র করে একটি বৃত্তচাপ আঁকাচ্ছি। আবার বি বাহু সমান মাপ নিই, 3 সেন্টিমিটারের সমান মাপ নিচ্ছি, বি বাহু সমান মাপ নিলাম, এই বি বাহু সমান আবার মাপ নিয়ে এলাম। এই সি বিন্দুকে কেন্দ্র করে এই বৃত্তচাপের উপরে বৃত্তচাপ আঁকাইলাম। তাহলে কি করলাম আমি আবার বলছি, এই এ বাহু সমান মাপ নিয়ে এ বিন্দুকে কেন্দ্র করে বৃত্তচাপ আঁকাইলাম, আবার এই বি বাহু সমান মাপ নিয়ে এই সি বিন্দুকে কেন্দ্র করে বৃত্তচাপের উপরে বৃত্তচাপ আঁকাইছি। এখন এই বৃত্তচাপ দুইটা ডি বিন্দুতে সেট করবে, বৃত্তচাপ দুইটা এটা ডি বিন্দুতে
ছেদ করে, এই ডি বিন্দুতে ছেদ করলো। এখন এ কমা ডি যোগ করি এবং সি কমা ডি যোগ করি। এ কমা ডি যোগ করলাম, এটা এ বাহু সমান নিয়েছি, আর সি কমা ডি যোগ করেছি, এটা বি বাহু সমান মাপ নিয়েছি। তাহলে দেখো এটা একটা সামান্তরিক হইল, সামান্তরিকের মতো দেখা যাচ্ছে যে বিপরীত বাহুগুলো সমান, এই বাহু সমান, এই বাহু সমান, বিপরীত কোণগুলো সমান, এক্স কোণ এটা এক্স কোণের সমান, এটা আবার এই কোণ সমান এই কোণ। তাহলে এটা দেখা যাচ্ছে কোনো কোনো কিন্তু সমকোণ নয়। তাহলে সামান্তরিক হইল যে বিপরীত বাহু সমান, বিপরীত কোণ সমান, কোনো কোনো সমকোণ নয়, এটাই সামান্তরিক। আর এটাই আমাদের আঁকাইতে বলছে একটা সামান্তরিক, যে অঙ্কনের বিবরণ সহ সামান্তরিক আঁকা। তাহলে অঙ্কনের বিবরণটা কীভাবে লিখব? বিশেষ নির্বাচন লিখি এখানে, বিশেষ নির্বাচন। আর এই বিশেষ নির্বাচনে আমরা যদি খতে চিত্র না আঁকি তাহলে লিখব ক হতে পাই, ক হতে পাই, এটা কতে আঁকাইছিলাম, ক হতে পাই একটি সামান্তরিকের দুইটি সন্নিহিত বাহু এ সমান 4 সেন্টিমিটার, বি সমান 3 সেন্টিমিটার এবং এক্স কোণ সমান 60 ডিগ্রি দেওয়া আছে, সামান্তরিকটা আঁকতে হবে। আর অঙ্কনের বিবরণটা বইয়ের মধ্যেও লেখা আছে, সম্পাদের মধ্যেও। তারপরেও আমরা পরে অঙ্কনের বিবরণ লিখব বা অঙ্কনের বিবরণটা এক নম্বর 2 নম্বর দিয়েও লিখতে পারি, যে কোনো রশ্মি বি থেকে, যে কোনো রশ্মি, এটা দেখে দেখে লিখব, যে কোনো রশ্মি বি থেকে বিসি সমান এ নেই, 1 নম্বরে লিখলাম। আবার 2 নম্বরে এই বি বিন্দুতে কোণ ইবিএফ সমান এক্স কোণ আঁকি, এভাবে লিখতে পারি। অথবা 1 নম্বরে লিখতে পারি, যে কোনো রশ্মি বি থেকে বিসি সমান এ নেই, বি বিন্দুতে কোণ ইবিএফ সমান এক্স কোণ আঁকি, এভাবে লিখতে পারি 1 নম্বরে। যদি নম্বর দিয়ে লিখি, নম্বর ছাড়াও লেখা যায়, কোনো সমস্যা নাই। তারপরে 2 নম্বরে এই বি এর থেকে বি এ সমান বি নেই। এরপর এ ও সি বিন্দুকে কেন্দ্র করে যথাক্রমে এ ও বি বাহু সমান ব্যাসার্ধ নিয়ে কোণ এবিসি এর অভ্যন্তরে দুটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপ দুটি পরস্পর ডি বিন্দুতে ছেদ করলো, এটা 2 নম্বরে লিখলাম। 3 নম্বরে এ কমা ডি এবং সি কমা ডি যোগ করি, তাহলে এবিসি উদ্দিষ্ট ত্রিভুজ। তাহলে এবিসি একটা ত্রিভুজ উৎপন্ন, এবিসি উদ্দিষ্ট সামান্তরিক, তাহলে এবিসি একটি সামান্তরিক উৎপন্ন হবে। এইভাবে আমরা বর্ণনা দিয়ে যাব অঙ্কনের বিবরণ আর বিশেষ নির্বাচন। চিত্রের নিচেই বর্ণনা হবে, অক্ষর আমরা সাথে সাথে বসাবো, বাহুর অক্ষর স্মল লেটার, কোণের অক্ষর ক্যাপিটাল লেটার। তো আশা করি এই খ নম্বর জ্যামিতিটি ভালোভাবে বুঝতে পেরেছো। বাসায় বেশি বেশি প্র্যাকটিস করো, খাতায় প্র্যাকটিস করো, তাহলে ভুলবে না এবং ভালোভাবে পারবে। আর গ নম্বরে বলছে এখানে যে অঙ্কনের বিবরণ সহ সামান্তরিকের বৃহত্তম কর্ণ। কর্ণটা কি? কর্ণ হচ্ছে সামান্তরিকের দুটি কৌণিক বিন্দুর সংযোজকটাই কর্ণ, সংযোজক রেখাটাই কর্ণ। যেমন বিটি যদি যোগ করি একটা কর্ণ, এসি যদি যোগ করি একটা কর্ণ। তার মানে সামান্তরিকের দুইটা কর্ণ থাকে, যে কোনো চতুর্ভুজেরই দুইটা কর্ণ থাকে। কর্ণ হচ্ছে দুটি, একটি চতুর্ভুজের দুটি কৌণিক বিন্দুর বা কোণাকুণি বিন্দুর সংযোজক রেখাটাই হচ্ছে কর্ণ। যেমন বিটি যোগ করলে একটা কর্ণ, এসি যোগ করলে একটা কর্ণ। এরকম কর্ণ একটা সামান্তরিকের বৃহত্তম কর্ণের সমান, এটা তাহলে এটার মাপ নিব বিডি এর সমান কর্ণের সমান, কর্ণ বিশিষ্ট একটি বর্গাকার। তাহলে ওই বর্গ আঁকাইতে বলছে যে এই কর্ণের সমান কর্ণ বিশিষ্ট একটি বর্গ আঁকাইতে বলছে। আর বর্গ তো সবাই জানি যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি, যে চতুর্ভুজের প্রত্যেকটি বাহু সমান, প্রত্যেকটি কোণ সমকোণ, তাই হচ্ছে বর্গ। সেই বর্গটা আঁকাইতে বলছে। তো বর্গ বিভিন্নভাবে আঁকানো যায়, তো আশা করি সেটাও পারবে। এটা সমান মাপ নিব, যে বিডি এর সমান মাপ নিব কর্ণটা। আমরা এভাবে শুরু করব যে খ হতে প্রাপ্ত সামান্তরিকের বৃহত্তম কর্ণ বিডি সমান ই নেই অথবা এ নেই, যে কোনো একটা বসাইলেই হবে। তারপরে বর্গটি, তাহলে বর্গের বৃহত্তম বর্গের কর্ণ ই, বর্গটি আঁকতে হবে। এইভাবে একটা বাহু একটা কর্ণ দিয়ে একটা বর্গ আঁকতে হবে।
তো আশা করি তোমরা পারবে, চেষ্টা করো। আর হোয়াটসঅ্যাপসে এই সৃজনশীলটা করে পাঠিয়ে দাও, আমি দেখে দিব ইনশাআল্লাহ। তো এইভাবেই তোমরা বেশি বেশি প্র্যাকটিস করো, নিয়মিত ক্লাস করো, শিডিউলের পড়াগুলি করো, এছাড়াও নিজের পড়াগুলি করো, বিভিন্ন মডেলগুলি সলভ করতে থাকো। আশা করি সবাই ভালো করবে। তো ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।